নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটির ৩৯৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গত দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৬ই এপ্রিল ১৮৮৫ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত বলরাম বাবুর বাড়িতে অর্থাৎ বলরাম মন্দিরে উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি যাবেন ভক্ত শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের বাড়িতে। সেই যে দেবেনবাবুর বাড়িতে উপস্থিত হবেন, ঠিক সেই জায়গাটিতে আমরা আগের দিন ছিলাম। ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়, যিনি খণ্ডন ভববন্ধন, যিনি ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, এই স্তোত্র এবং আরও অনেকগুলি শ্রীরামকৃষ্ণের উপর ভজন স্তোত্র ইত্যাদির অবিস্মরণীয় রচয়িতা। তিনি সেই সময় আহিরিটোলায় নিমু গোস্বামী লেনে ভাড়া বাড়িতে থাকতেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন দক্ষিণেশ্বরে যে ঠাকুর যেন তার বাড়িতে শুভাগমন করেন। সেই যোগাযোগের সূত্রে, সেই প্রার্থনার সূত্রে শ্রীরামকৃষ্ণের তার বাড়িতে শুভাগমন, সেই প্রসঙ্গের মধ্যে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রের বাড়ির বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। কথামৃতকার লিখছেন, বৈঠকখানার ঘরটি একতলায়। সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘরে আলো জ্বলিতেছে। ছোট নরেন, রাম, মাস্টার, গিরিশ, দেবেন্দ্র, অক্ষয়, উপেন্দ্র ইত্যাদি অনেক ভক্তেরা কাছে বসিয়া আছেন। ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন। তাহাকে উদ্দেশ্য করিয়া ভক্তদের বলিতেছেন, তিনটে এর একেবারেই নাই, যাতে সংসারে বদ্ধ করে, জমি, টাকা আর স্ত্রী। এই তিনটি জিনিসের উপর মন রাখতে গেলে ভগবানের উপর মনের যোগ হয় না। দেবেনবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন তো, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ভক্তের মজলিস, সন্ধে হয়ে গেছে, সব কত ভক্ত সব বসে আছেন। এবার বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণই তো সেখানে আকর্ষণের মধ্যমণি। তাঁরই শ্রীমুখের কথামৃত শোনবার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু কিরকম অদ্ভুত যে তিনি একটি কম বয়সী ছেলেকে দেখছেন। তখন যেরকম ভাবে লেখবার চল ছিল যে ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন, এরকম ভাবে মাস্টারমশাই লিখছেন যে কম বয়সী একটি ভক্তকে শ্রীরামকৃষ্ণ দেখছেন এবং তার সম্বন্ধে বলছেন। আমরা আমাদের এমনি প্রচলিত স্বাভাবিক বুদ্ধিতে যখন ভাবি তখন আনন্দ হয়, অবাক লাগে, কারণ যে যখন কেউ যাচ্ছেন তাকে নিয়েই ঘটনা, তিনি আবার আরেকজনকে দেখছেন, তাকে নিয়ে আনন্দ করছেন এবং তার উচ্চ অবস্থার কথা বলছেন, এটা এমনিতে সচরাচর হয় না। কিন্তু এখানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ, তাকে ভগবান কেউ বলুন, তাকে মানুষ বলুন, মানুষ ভাবতেও খুব সুন্দর যে তার মহিমা কোথায়। তার মহিমা হচ্ছে তার ঈশ্বর ভাব প্রবণতায়, ঈশ্বর তন্ময়তায়, তার ত্যাগে, বৈরাগ্যে, মানব প্রেম। ওই ছেলেটার মধ্যে এরকম ভাব। যখন ফুলের প্রদর্শনী হয়, হর্টিকালচার শো, তখন যদি ভাবা যায় অনেক ফুল ফুটে রয়েছে, আর একটি ফুল যদি অন্য ফুলকেও দেখে আনন্দ করে যে ও মা, ও কি সুন্দর,
তা ফুলের কথা আমরা তো জানি না যে তারা কিরকম ভাবে, তাদের মধ্যে প্রতিযোগিতা আছে কি না। এমনিতে তো প্রতিযোগিতা বাইরের দিক থেকে লোকে অনেক সময় করে, কিন্তু ভেতরে ভেতরে ফুলের মতো প্রতিযোগিতা আছে, ফুলের মধ্যে আছে কিনা জানি না। কিন্তু ফুলের মতো স্বভাব যে শ্রীরামকৃষ্ণ, তাঁর মধ্যে ওটি নেই। তিনি ওই কম বয়সী ভক্তকে দেখে কি প্রশংসা করছেন। এই ভাবতন্ময়তা, এই অহর্নিশি ঈশ্বরীয় ভাবকে নানাভাবে, নানা আঙ্গিকে, নানা ব্যঞ্জনায় আস্বাদন করবার অপূর্ব প্রয়াস এবং আরতি। কিরকম হলো, মাস্টারমশাই বলছেন যে ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন। এমনি দেখে কেউ প্রশংসা করে একরকম, এখানে আবার আনন্দে ভাসছেন। এমনি যে কখনো মাস্টারমশাই, শিক্ষক বা শিক্ষিকা যদি একটা কোথাও গেলেন, একটা ছেলেকে বা মেয়েকে দু একটি প্রশ্ন করলেন, সে বেশ উত্তর দিল, তখন তার বলতে পারেন বাহ, এ তো বেশ ইন্টেলিজেন্ট আছে, এই পর্যন্ত। এবং নিশ্চয়ই শিক্ষক, আদর্শ শিক্ষক শিক্ষিকা হিসেবে তার আনন্দও হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আরো অনেক বেশি। কতটা বেশি? মাস্টারমশাই লিখছেন আনন্দে ভাসিতেছেন, সেই ছেলেকে দেখে আনন্দে ভাসছেন। তার মানে এই যে ঈশ্বর জগতে নানাভাবে যে প্রকাশিত হচ্ছেন, তার সুমধুর, সুমহান, পবিত্র, আকর্ষক ভাব যে বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, সেইটাতে শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন। এইটি যথার্থ জগতের আনন্দযোগ্য। এই আনন্দযোগ্য তিনি দেখতে পাচ্ছেন যে সেখানে একটা ছেলে, সে কিছু বলেনি, অন্যরাও তার সম্বন্ধে কিছু বলেনি আলাদা করে, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে দেখে আনন্দ করছেন। মাস্টারমশাই তার নাম দেননি। তা ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন। তাহাকে উদ্দেশ্য করিয়া ভক্তদের বলিতেছেন, তিনটে এর একেবারেই নাই, যাতে সংসারে বদ্ধ করে, জমি, টাকা আর স্ত্রী। মানে মনের মধ্যে ওই ভাব নেই। এই তিনটি জিনিসের উপর মন রাখতে গেলে ভগবানের উপর মনের যোগ হয় না। এ কি আবার দেখেছিল ভক্তটির প্রতি? বলতরে কি দেখেছিলি? এবার ভক্তটি বলবেন যে তিনি কিরকম দেখেছিলেন। তো এবার কম বয়সী ছেলে আর কি, সে বলবে। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনটে এর একেবারেই নাই, তাহলে এই কম বয়সী ছেলে, তার মধ্যে এই সব প্রবণতা নেই, আসক্তির কোনো সূত্রপাতের সম্ভাবনা নেই, আসক্তির লেশ মাত্র যেন তার মধ্যে নেই। এইটা দেখে শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন। এই শ্রীরামকৃষ্ণ ভারী অন্যরকম, যে তিনি নিজের জন্য কিছু চান না। এমনিতেই তিনি বলেন যে মা যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। মায়েরই কথা তার মুখ থেকে উচ্চারিত হয়, এইভাবেই শ্রীরামকৃষ্ণ বলেন। আর এখানে এই ছেলেকে নিয়ে আনন্দে ভাসছেন। আর এই লোকে ওর কথা শুনবে, ওর প্রতি শ্রদ্ধা প্রকাশ করবে, এইসব করবে, কিন্তু রসবাবু আগে শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে যে একে যে দেখছি, দেখে খুব আনন্দ হচ্ছে, এর মনটা একেবারে ঈশ্বরীয় ভাবে ভরপুর। এই হচ্ছে যথার্থ উৎসব, যথার্থ সেলিব্রেশন। এই যে মাস্টারমশাই লিখলেন যে বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। এমনিতে কেউ যদি বক্তৃতা দেন, ধরা যাক, কেউ যদি গান করেন, কেউ যদি কবিতা আবৃত্তি করেন, তাহলে কি হবে? সেই ভিডিও যদি থাকে তাহলে দেখা যাবে যে যিনি সেটা করছেন তার উপরেই সব কিছু। হয়তো তার মুখের ওপর অনেকটা আলো। অন্যদের যদি ছবি দেখানো হয়, দেখা যাবে সব হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। তো তাহলে উনি হচ্ছেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো তখন কি বলা হবে যে শ্রোতাদের মজলিস? নাও হতে পারে। বলা হবে যে একটা উচ্চাঙ্গের অনুষ্ঠান। উনি কি সুন্দর গাইলেন, তিনি কি বাজালেন, তিনি কি আবৃত্তি করলেন, তিনি কি বক্তৃতা দিলেন, এইরকম। আর শ্রোতারা, হ্যাঁ, তারাও খুব নিবিষ্ট চিত্তে শুনেছেন। কিন্তু মজলিস কখন হয়? মজলিস হয় যখন সকলের বা অনেকের অংশগ্রহণ থাকে, a very brilliant participation of everyone. এইটা যত বেশি হবে, সকলের হলে সর্বোত্তম, তখন হচ্ছে মজলিস। মানে খুব সকলের সঙ্গে যেন আলোচনা হচ্ছে, রসিয়ে হচ্ছে। সেইটা শ্রীরামকৃষ্ণ করছেন, রসিয়ে করছেন, ঈশ্বর রসিক শ্রীরামকৃষ্ণ। এবং এই যে ছেলের সঙ্গে কথা বলছেন, তাহলে সে তো পার্টিসিপেট করছে। এই হচ্ছে যথার্থ মজলিস। বলতরে কি দেখেছিলি? মানে এই ছেলে বোধহয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আগে বলেছে যে সে কি দেখেছে, বা অন্য কারুর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শুনেছেন। তা সেইটি বলছেন যে বলতরে কি দেখেছিলি? ভক্ত সহাস্যে, দেখলাম কতকগুলো গুয়ের ভাঁড়, কেউ ভাঁড়ের উপর বসে আছে,
কেউ কিছু তফাতে বসে আছেন, এইরকম সে একটা দেখেছে। শ্রীরামকৃষ্ণ, সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলে আছে তাদের ওই দশা এ দেখেছে, তাই মন থেকে এর সব ত্যাগ হয়ে যাচ্ছে। কামিনী কাঞ্চনের উপর থেকে যদি মন চলে যায় আর ভাবনা কি? তাহলে এইরকম যে অবস্থা যার, তার কথা মাস্টারমশাই দেননি কেন এ বলা মুশকিল। একটা হতে পারে যে তার বাড়িতে জানাজানি হলে মুশকিল হয়ে যাবে, যে অনেক সময় বাড়ির প্রতিকূলতা থাকে, কিন্তু মাস্টারমশাই তো অনেক কাল পরে লিখেছেন, তাও হয়তো কোনো একটা কারণে তিনি দেখেছেন যে নাম না দেওয়াই ভালো। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে এক একজনের এক রকম অবস্থা দেখা গেল, যে কেউ ওইটার ওপর বসে আছে, কেউ একটু তফাতে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলে আছে তাদের ওই দশা এ দেখেছে, মানে ওই বস্তুটির ওপরে বসে আছে, তাই মন থেকে সব ত্যাগ হয়ে যাচ্ছে। যে ওই স্বপ্ন বা ওই দৃষ্টি দর্শন যা সে দেখেছে তার সঙ্গে তার এই স্বভাব যুক্ত হয়ে আছে, স্বভাবটা সংশ্লিষ্ট হয়ে আছে, ওই জন্য মন থেকে এর সব ত্যাগ হয়ে যাচ্ছে। কামিনী কাঞ্চনের উপর থেকে যদি মন চলে যায় আর ভাবনা কি, এটি বললেন। বলে অদ্ভুত নিজের অবস্থার কথা বলতে আরম্ভ করছেন। বলছেন, মাস্টারমশাই লিখছেন, কি আশ্চর্য, আমার তো কত জপ ধ্যান করে তবে গিয়েছিল, এর একবারে এত শীঘ্র কেমন করে মন থেকে ত্যাগ হলো? কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার? আমারই 6 মাস পরে বুক কি করে এসেছিল, তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম। বললাম, মা যদি তা হয় তাহলে গলায় ছুরি দিব। শ্রীরামকৃষ্ণ নিজের সাধনা অবস্থার কথা বলছেন, এবং বলছেন যেন কামনা ঘুরে আসবার চেষ্টা করছিল, এবং সেখানে তিনি তো মাতৃগত প্রাণ, মায়ের একান্ত আশ্রিত সন্তান, সেই জন্য মায়ের সঙ্গেই সব কিছু। তো বললাম, মা তা যদি হয় তাহলে গলায় ছুরি দিব। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে গলায় ছুরি দিব মানে ওই রকম আর কি, যে তাহলে আর আমার বেঁচে থেকে লাভ কি? এই তিনিই বলতে পারেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। আর এইখানে যে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, তার মানে যে তিনি মানুষের ভাবেতেই পুরোটা দেখাচ্ছেন মানে অভিনয় নয়, সত্য গোপন নয়, কিন্তু এই রকমই দেহ তার যে ধর্ম, মন তার যে ধর্ম, প্রবণতার যে ধর্ম, সেইগুলো দেখাচ্ছেন যে জীবেরও, সাধারণ মানুষেরও এরকমই হতে পারে। সেইটা শ্রীরামকৃষ্ণ এই দেখানো মানে হচ্ছে যে সত্যিকারের ডেমনস্ট্রেশন। একজন যদি ভাবা যায় যে ফুটবলের কোচ, তিনি মাঠে নেমে খেলছেন আর বলছেন, দেখো এইভাবে কাটালাম তাহলে এটা হয়, এখান দিয়ে করলাম তাহলে এটা হয়, আর এদিক দিয়ে যদি করি এটা মিস হয়ে যাবে, এই যে দেখাচ্ছেন, তিনি সত্যি সত্যি খেলতে নামেননি, তিনি খেলার থেকে অনেক উপরে আছেন, কিন্তু এই যে দেখাচ্ছেন, এটা কি অভিনয়? না, এই অভিনয়, কোট আনকোট অভিনয়ের মধ্যে দিয়ে তিনি বাস্তবকে পরিস্ফুট করছেন, বাস্তবের জন্য তৈরি করে দিচ্ছেন যে এইগুলো হতে পারে, এইভাবে তুমি পরাস্ত হতে পারো, এইভাবে তুমি জিততে পারো। সেটা কোচ যখন দেখাচ্ছেন, সেই রকমভাবেই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে আরে আমার জীবনের অবস্থার কথা বলি, আর এখানে এই ছেলেটির প্রশংসা করছেন যে এর একবারে এরকম হয়ে গেল। আর নিজের জীবনে এটা হচ্ছে যে বাপ মা কি শিক্ষক শিক্ষিকা যখন বলে থাকেন, তখন এই ভঙ্গিটা অনেক সময় আসে যে বাহ, তুই তো এটা বলে দিলি, দারুণ, আরে আমি যখন তোর বয়সী ছিলাম আমার শিখতে সময় লেগে, খুব এনকারেজ করছেন আর কি, অনুপ্রাণিত করছেন। তো এইখানে বললেন, কিন্তু ঘটনাটা হচ্ছে তার মানব জীবনের দিক থেকে অবশ্যই দৃষ্টান্তমূলক। আমারই 6 মাস পরে বুক কি করে এসেছিল, তার মানে 6 মাস সাধনের পরে এরকম হয়েছিল। তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম, বললাম, মা যদি তা হয় তাহলে গলায় ছুরি দিব। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এর মধ্যে যদি দুটো জিনিস আসছে, যে তাহলে উদ্দেশ্য হচ্ছে যে ওই কামিনী কাঞ্চনের জায়গা থেকে পুরোপুরি সরে আসা। পুরুষদের ক্ষেত্রে, স্ত্রীলোকের ক্ষেত্রে একই রকমভাবে বুঝে নিতে হবে। শ্রীরামকৃষ্ণ সেইভাবেই উপদেশ দিয়েছেন যে ওইখান থেকে চলে না এলে, মন ওখান থেকে সরিয়ে না আনলে ঈশ্বর লাভ কি করে হবে? দুটো একসঙ্গে হয় নাকি কখনো? এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে যদি মনের মধ্যে এই অবস্থা হয়, তাহলে সেইখান থেকে অতিক্রান্ত হওয়ার উপায় কি? ইষ্ট স্মরণ। এই যে বললেন, যে বললাম, মা যদি তা হয় তাহলে গলায় ছুরি দিব। এই গলায় ছুরি দিব, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন তো, যে ওরকম ভক্তির মধ্যে যখন জ্বলন্ত বিশ্বাসের জায়গা থাকে,
নিজের মায়ের সঙ্গে ওইটা বলা হচ্ছে, তা সেইটা জীবকে অনুপ্রাণিত করছেন, যে জীবের ক্ষেত্রে তো ওইরকম নয়, একদম আক্ষরিকভাবে নয়, কিন্তু দেখাচ্ছেন উপায় যে নিজের মায়ের কাছে কেঁদে কেটে বলো, যিনি ইষ্ট তার কাছে কেঁদে কেটে বলো যে কেন এরকম ভাব হচ্ছে, সেই ভাব থেকে যেন তিনি উত্তীর্ণ করিয়ে দেন, কিন্তু নো কম্প্রোমাইজ, আপোষ নয়, এই শ্রীরামকৃষ্ণের ভাব সেটি তিনি দেখাচ্ছেন, যিনি অনেকবার করে বলেছেন যে ভগবানের কাছে শরণাগত হতে হয়, ভগবানের শরণাগত হতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, ওই জ্ঞান বিচারের দ্বারা সব কচকচ করে কেটে দেবো এইভাবে যদি তুমি এগোতে যাও, কলিকালের মানুষ পারবে না। জ্ঞান বিচারকে শ্রীরামকৃষ্ণ অতি উচ্চ স্থান দিচ্ছেন, এ তো ভারতবর্ষের পরম্পরা, কিন্তু কলিকালে বলছেন অন্নগত প্রাণ। ফলে জ্ঞানের যে সিগন্যাল সেটার সম্পর্কে অ্যালার্ট থাকো, কিন্তু ভক্তি পথ অবলম্বন করলে ওই জ্ঞানের দ্বারা যেটা পেতে, বিচারের দ্বারা যেটা পেতে, সেটা আরো শীঘ্র পেয়ে যাবে কলিকালে। এই ভক্তিপথে বিশুদ্ধ পবিত্র ইষ্ট সমর্পিত ভক্তিপথে তুমি দ্রুত পেয়ে যাবে। তা সেই তিনি তার নিজের জীবনের এই দৃষ্টান্ত দিলেন, দিয়ে বলছেন ভক্তদের, মাস্টারমশাই লিখছেন, ভক্তদের প্রতি কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল, তবে আর বাকি কি রইল, তখন কেবল ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তাই এই কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল, তাহলে ওইটি চলে গেলে আর বাকি কি রইল, তখন কেবল ব্রহ্মানন্দ। এটি ভক্তদেরকে বলছেন দেবেন্দ্র মজুমদার মহাশয়ের বাড়িতে বসে। কি অপূর্ব পরিবেশ। মাস্টারমশাই লিখছেন, শশী তখন সবে ঠাকুরের কাছে যাওয়া আসা করিতেছেন। শ্রীযুক্ত শশীভূষণ চক্রবর্তী, উত্তরকালে যিনি শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি, তাঁর কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এই সম্প্রতি তাঁর জন্মতিথি ছিল। লিখছেন যে শশী তখন সবে ঠাকুরের কাছে যাওয়া আসা করিতেছেন। তিনি তখন বিদ্যাসাগর কলেজে বিএ প্রথম বৎসর পড়েন। তার মানে মেট্রোপলিটন কলেজে। ঠাকুর এইবার তাহার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। সেই যে ছেলেটি যায় কিছুদিন তার টাকায় মন একবার উঠবে দেখছি, কিন্তু কয়েকটির দেখেছি আদৌ উঠবে না, কয়েকটি ছোকরা বিয়ে করবে না। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। তাহলে শ্রীযুক্ত শশীর ওই রকম মনের অবস্থা হবে, কিন্তু তারপরে কি সেটা তো আর বলা নেই, বা শ্রীরামকৃষ্ণ সেদিন ব্যক্ত করেননি। তারপরেই আমরা দেখছি যে অতি দ্রুত পট পরিবর্তন এবং শশী থেকে রামকৃষ্ণানন্দে উত্তরণের সূচনা। আমরা রয়েছি যদিও 1885 6 এপ্রিলে, কিন্তু ভাবছি সেই সঙ্গে যে 1886 অগাস্ট মাসে শ্রীরামকৃষ্ণের স্থূল দেহত্যাগ। তার মানে এই যে সময়ে আমরা রয়েছি, এখান থেকে বছর খানেকের একটু বেশি, সেই রকম সময়ের থেকেই দেখছি তার আগে থাকতেই শশী ক্রমশ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ হয়ে উঠছেন। আর সেই কাশীপুরের দিন থেকে ঠাকুরের সঙ্গ ছাড়তে চাইছেন না, যেটা নিজের স্থূল জীবনের শেষ পর্যন্ত ছাড়েননি, এবং শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে লীন হয়ে গেছেন। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। কামিনী কাঞ্চন পুরো সব চলে না গেলে অবতারকে চিনতে পারা যায় না। অবতারের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ আগে বলেছেন এইরকম অর্থ বোঝাবার জন্যে রামচন্দ্রের কথা, যে রামচন্দ্র যখন এসেছিলেন তখন ভরদ্বাজাদি 12 জন ঋষি তারা রামচন্দ্রকে চিনতে পেরেছিলেন যে তিনি অবতার। বাকিরা ভেবেছিলেন যে দশরথের ছেলে, খুব ভালো ছেলে, উন্নত চরিত্র, এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন যে সকলে চিনতে পারে না। তা এখানে বললেন যে মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। কি সুন্দর পরিবেশ। শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন, ভক্তরা রয়েছেন, মজলিস চলছে, আর সেখানে শ্রীরামকৃষ্ণ এই অবতারের প্রসঙ্গে বলছেন যে যার মন থেকে কামিনী কাঞ্চন পুরোপুরি চলে না গেছে সে চিনতে পারবে না। তাহলে সে কি ভাববে? সে ভাববে এমনি মানুষ, হয়তো খুব বড় সাধক, খুব পবিত্র চিত্ত কেউ, একদম সাধু মানুষ, এরকম ভাববে। তাহলে সে যে ওটা ভাবছে
তারও অনেক অবস্থা উন্নত, কারণ সবাই কি এরকমভাবে ভাববে? অনেকের মনের মধ্যে হয়তো কোনো প্রতিক্রিয়াই হবে না, তার মানে তাদের দেরি আছে। তাই যাদের এরকম মনে হচ্ছে তারা খুব ভালো, আর যার মন থেকে কামিনী কাঞ্চন একেবারে চলে গেছে সে অবতারকে চিনতে পারবে, সে বা তিনি। বলে শ্রীরামকৃষ্ণ কিরকম মজা করে বলছেন, অতি উচ্চাঙ্গের কথা। বেগুনওয়ালাকে হীরার দাম জিজ্ঞাসা করেছিল, সে বললে, আমি এর বদলে 9 সের বেগুন দিতে পারি, এর একটাও বেশি দিতে পারি না। সকলের হাস্য ও ছোট নরেনের উচ্চ হাস্য। মাস্টারমশাই লিখছেন যে বেগুনওয়ালা বলেছে আমি 9 সের, কিন্তু তার বেশি একদম নয়, মানে আর দরাদরি নয়, ফিক্সড প্রাইস, হীরের দাম দিচ্ছে। তো ছোট নরেনের উচ্চ হাস্য। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর দেখিলেন ছোট নরেন কথার মর্ম ফস করিয়া বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, এর কি সূক্ষ্ম বুদ্ধি! ন্যাংটা এইরকম ফস করে বুঝে নিত, গীতা ভাগবত যেখানে যা সে বুঝে নিত। ছোট নরেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মিত্র, স্বামী বিবেকানন্দের যে নাম সেই নাম নরেন্দ্রনাথ, তার সঙ্গে গুলিয়ে যাবে বলে অন্য নাম দেওয়া। ঠাকুর বলতেন ছোট নরেন। মাস্টার মশাই কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্তের ছাত্র। তো ঠাকুর তার প্রশংসা আগে করেছেন, এই দিনেই করেছেন, আমরা পেয়েছি আগে। আর এখানে বলছেন যে এর কি সূক্ষ্ম বুদ্ধি। ওই যে সে একবারে উচ্চ হাস্য করেছে বেগুনওয়ালার প্রসঙ্গ শুনে, শ্রীরামকৃষ্ণ সেটা লক্ষ্য করেছেন। খুব জোর হাসি পেয়ে গেছে। কেন? এমনিতে বেগুনওয়ালা যেভাবে বলেছে তাতে কি আর হাসি পাওয়া যায়? হাসি পায়, কিন্তু হিরে দেখে ওই রকম বলছে, তার মানে হচ্ছে যে ও অবতারকে দেখে অন্যরা ওই রকমই দাম দেয়, বুঝতে পারে না। এইটাতে ছোট নরেন ইজ বার্স্টিং ইন্টু লাফটার। তো শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন যে এর কি সূক্ষ্ম বুদ্ধি, বলে বলছেন ন্যাংটা এইরকম ফস করে বুঝে নিত। নিজের অদ্বৈত সাধনের গুরু শ্রীমৎ তোতাপুরীজি তাকে ঠাকুর এরকম ভালোবেসে শ্রদ্ধা এরকম ডাকতেন, আর বলছেন নাগা সম্প্রদায়ের সন্ন্যাসী, আর বলছেন গীতা ভাগবত যেখানে যা সে বুঝে নিত। এটি ওই ছোট নরেনের প্রশংসা মুখে যাচ্ছে যে ছেলের বুদ্ধি দেখেছ। শ্রীরামকৃষ্ণের এই ভক্ত প্রেম, কম বয়সী ছেলেদের প্রতি এরকম একটা বিগলিত ভাব, নিজের সাধন গুরুর সঙ্গে তুলনা করছেন। কি চমৎকার সব পরিবেশ। মাস্টারমশাই লিখছেন, ওই ছোট নরেনের ভাবটার অনুষঙ্গেই আসছে শ্রীরামকৃষ্ণ। ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ, এটি খুব আশ্চর্য, খুব কম লোকের হয়। তা না হলে যেমন শিল খেকো আম, ঠাকুরের সেবায় লাগে না, নিজে খেতে ভয় হয়। বলছেন যে ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ, এটি খুব আশ্চর্য, এরকম বলছেন, খুব কম লোকের হয়। আর তারপর বললেন যে শিল খেকো আম, মানে যার কিনা ওটা হয়নি সে কিরকম শিল খেকো আম, ওই শিল পড়েছে তো, ফলে আমগুলো কিরকম থেঁতো হয়ে গেছে। তো এই ঠাকুর সেবাতেও দেওয়া যাবে না, নিজেরও খেতে কেমন যেন লাগছে, থেঁতো হয়ে গেছে তো কি জানি ওখানে আবার পরে মাছি টাছি বসে এই। তা অথচ আম, তার মানে কি যে ফলের রাজা বলা হয়। তেমনি মানুষ হচ্ছে অধ্যাত্ম জীবনযাপনের রাজা হতে পারে। মানুষ জীবনেই ঈশ্বর লাভ সম্ভব, ঈশ্বর দর্শন সম্ভব, কিন্তু শিল খেয়ে যেরকম অবস্থা হয় সেরকম কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে। সেইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে পবিত্র চিত্ত যুবক ভক্তের কেন তিনি অত কদর করেন। তারপরে আবার বলছেন, আগে অনেক পাপ করেছে, তারপর বুড়ো বয়সে হরিনাম করছে, এ মন্দের ভালো। অমুক মল্লিকের মা খুব বড় মানুষের ঘরের মেয়ে, বেশ্যাদের কথায় জিজ্ঞাসা করলে ওদের কি কোনো মতে উদ্ধার হবে না? নিজে আগে আগে অনেক রকম করেছে কি না তাই জিজ্ঞাসা করলে আমি বললুম হ্যাঁ হবে, যদি আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে আর বলে আর করব না। শুধু হরিনাম করলে কি হবে, আন্তরিক কাঁদতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন এরকম পূর্ব সংস্কার থাকলে সেটা বুঝতে পারা যায়, আর যারা কিনা অপাপবিদ্ধ জন্ম থেকে, তাদের প্রসঙ্গ আলাদা, একেবারে দেব সেবার তারা উপযুক্ত। এইবার খোল কর্তাল লইয়া সংকীর্তন হইতেছে। ওই শ্রীরামকৃষ্ণ কোথাও উপস্থিত হওয়া গৃহস্থ মানুষ ব্যবস্থা করেছেন, প্রায় সর্বত্রই দেখা যেত যে সংকীর্তনের বন্দোবস্ত থাকতো ইটিনারির মধ্যে, বা সেই দিনকে কি কি হবে তার মধ্যে
যে ইভেন্ট কি থাকবে, সেদিনের শিডিউল বা প্রোগ্রামের মধ্যে এই সমস্ত যে সংকীর্তন থাকবে সাধারণত দেখা যেত। তারা বন্দোবস্ত করতেন। শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন, শুধু তাই নয়, বহু ক্ষেত্রে তার ভাবান্তর হয়েছে, তিনি অংশগ্রহণ করেছেন, অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। মাস্টারমশাই লিখছেন, এইবার খোল কর্তাল লইয়া সংকীর্তন হইতেছে, কীর্তনিয়া গাহিতেছেন, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে, গৌর মত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায়, কভু ধরাতে লুটায় নয়ন জলে ভাসে রে, কাঁদে আর বলে হরি স্বর্গমর্ত ভেদ করি সিংহ রবে রে, আবার দন্তে তৃণ লয়ে কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন দ্বারে দ্বারে, কিবা মুড়ায়ে চাঁচর কেশ ধরেছেন যোগীর বেশ, দেখে ভক্তি প্রেমাবেশ প্রাণ কেঁদে উঠে রে, জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাজিয়ে প্রেম বিলাতে রে, প্রেম দাসের বাঞ্ছা মনে শ্রী চৈতন্য চরণে, দাস হয়ে বেড়াই দ্বারে দ্বারে, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে। এই সংকীর্তন হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর গান শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়াছেন, কীর্তনিয়া শ্রীকৃষ্ণ বিরহ বিধুরাগ ব্রজগোপীর অবস্থা বর্ণনা করিতেছেন। তাহলে ওইটি শুনতে শুনতেই ভাবাবিষ্ট হলেন। এবার ব্রজগোপীদের অবস্থা তিনি বর্ণনা করছেন কীর্তনিয়া, এবং তারা শ্রীকৃষ্ণ বিরহ বিধুর। কীর্তনিয়া শ্রীকৃষ্ণ বিরহ বিধুরা ব্রজগোপীর অবস্থা বর্ণনা করিতেছেন। ব্রজগোপী মাধবী কুঞ্জে মাধবের অন্বেষণ করিতেছেন। রে মাধবী আমায় মাধব দে, দে 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 মাধব দে, আমায় মাধব, আমার মাধব আমায় দে, দিয়ে বিনামূল্যে কিনে নে, মিনের জীবন জীবন যেমন, আমার জীবন মাধব তেমন। মিনের জীবন মানে জল, জল যেরকম মাছের জীবনে, মিনের জীবন জীবন যেমন, আমার জীবন মাধব তেমন, তুই লুকাইয়ে রেখেছিস ও মাধবী, অবলা সরলা পেয়ে আমি বাঁচি না বাঁচি না, মাধবী ও মাধবী, মাধব বিনে মাধব অদর্শনে আমি বাঁচি না বাঁচি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে আখর দিতেছেন, সে মথুরা কত দূর যেখানে আমার প্রাণবল্লভ। এই গোপী প্রেমের অবস্থা, যে শ্রীকৃষ্ণ বিরহে উন্মত্তের ন্যায় অসহায়, অবসন্ন, বিরহ কাতর পুরুষ ও নারী। আসলে পুরুষ নারীর গল্প হলে আর কতদিন চলতো। আসলে প্রতীকী ব্যঞ্জনাবহ যে ভগবানের জন্যে ভক্তের এই অবস্থা হয়। ভগবানকে যদি শ্রীকৃষ্ণই বলো, তাহলে তার জন্যে সাধিকার সাধকের উভয়েরই এই অবস্থা হয়, যে জগৎ জুড়ে মনে হচ্ছে সবই আছেন কিন্তু তিনি নেই, এই বিরহের অবস্থা হয়। সাধকেরও হয়, সাধিকারও হয়। তখন আর অন্য রকম ভাবে দেখতে ইচ্ছেই করে না, তখন দেখাটা ঠিক ঠিক হয় যে এই বিরহ, এই কাতরতা, এই আকর্ষণ, এই ভেতরে তীব্র দহন তার অদর্শনে। এইটি শ্রীরামকৃষ্ণ যখন ওই সংকীর্তন শুনছেন এবং আখর দিচ্ছেন, তখন এই অবস্থা হচ্ছে। অবস্থা হতে হতে শ্রীরামকৃষ্ণের কি ভাব, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর সমাধিস্থ, স্পন্দহীন দেহ অনেকক্ষণ স্থির রহিয়াছেন। সমাধিস্থ শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। ঠাকুর সমাধিস্থ, ওই গান শুনতে শুনতে নিজে আখর দিতে দিতে সমাধিস্থ হয়ে গেলেন। স্পন্দহীন দেহ, দেহের মধ্যে কোনো স্পন্দন নেই, যেন মানে প্রাণ আছে কি নেই বোঝা যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব সমাধি অবস্থা আগেও কতবার হয়েছে,
আবার এখানে ওই রকম হচ্ছে, দেহ অনেকক্ষণ স্থির রহিয়াছেন, এইসব ঘটনা ঘটছে। রয়েছি আমরা 6ই এপ্রিল 1885-তে দেবেন্দ্রবাবুর বাড়িতে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে দেবেন্দ্রবাবুর তিনি অবস্থা জানতেন যে খুব একটা ভালো নয় আর্থিক দিক দিয়ে, তা বলেছিলেন বেশি আয়োজন করো না, তারপরে আবার গাড়ি ভাড়া অনেকগুলো টাকা এরকম বলেছিলেন, গাড়ি ভাড়া অনেক নেবে এরকম বলেছিলেন। তো সে আয়োজন যে কি হয়েছিল আমরা জানি না। দেবেনবাবু নিশ্চয়ই ব্যবস্থা সব করেছিলেন, জলযোগের প্রসঙ্গও আছে, কিন্তু দেবেনবাবু ঠাকুরের সেবা করেছেন, খাইয়েছেন, ভক্তদের খাইয়েছেন, সেইটা গৌণ হয়ে যাচ্ছে। এ তো দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ থরে থরে অমৃত বিতরণ করছেন। তার ভক্ত বাড়িতে আসা মানে ওইটাই। তিনি এবং অন্যান্যরা রয়েছেন, দেবেনবাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন ভক্তেরা, সব মিলিয়ে যা হচ্ছে সেইখানে শ্রীরামকৃষ্ণ অমৃত বিতরণ করছেন। গেস্ট কে আর হোস্ট কে? তো এখানে দেখা যাচ্ছে গেস্ট যিনি, গেস্ট মানে প্রাণের মানুষ, তো সেই তিনি থরে থরে বিতরণ করছেন অমৃত, এবং সেটি শুধু কথা দিয়ে নয়, তার গানের সুরে সুরে এবং তার ভাব সমাধির ঐশ্বর্যপূর্ণ প্রকাশে সেই সাত্ত্বিক ঐশ্বর্যের অমৃত বিতরণ করছেন শ্রীরামকৃষ্ণ। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কিঞ্চিত প্রকৃতিস্থ কিন্তু এখনো ভাবাবিষ্ট। এই অবস্থায় ভক্তদের কথা বলিতেছেন, মানে ভক্তদের প্রসঙ্গ, মাঝে মাঝে মার সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, মা তাকে টেনে নিও, আমি আর ভাবতে পারি না। মাস্টারের প্রতি, তোমার সম্বন্ধী তার দিকে একটু মন আছে। তো ভাবস্থ অবস্থায় বলছেন মা, মা শব্দটি স্থূলাক্ষরে দেওয়া রয়েছে। এই মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, তাকে টেনে নিও, কার কথা বলছেন তো অন্য কেউ বুঝতে পারবেন না, আমি আর ভাবতে পারি না। মাস্টারমশাইকে বলছেন যে তোমার সম্বন্ধী তার দিকে একটু মন আছে। গিরিশের প্রতি, তুমি গালাগাল খারাপ কথা অনেক বলো, তা হোক, ওসব বেরিয়ে যাওয়াই ভালো। বদরক্ত রোগ কারু কারুর আছে, যত বেরিয়ে যায় ততই ভালো। তার মানে এগুলো বেরিয়ে গিয়ে শুদ্ধ হয়ে যাবে, ক্লিন ব্লাড অফ স্পিরিচুয়ালিটি। তো সেই ভেতরে শুদ্ধ রক্ত প্রবাহিত হবে, শুদ্ধ আধ্যাত্মিকতা প্রবাহিত হবে, আর এই যে সমস্ত কলুষ আছে এগুলো বেরিয়ে যাক, বেরিয়ে গেলেই ভালো। গিরিশবাবুকে এরকম বলছেন। তারপর বলছেন, উপাধি নাশের সময়ই শব্দ হয়, কাঠ পোড়াবার সময় চরচর শব্দ করে, সব পুড়ে গেলে আর শব্দ থাকে না। গিরিশবাবুর প্রতি এগুলি উক্ত হচ্ছে। তারপর বলছেন, তুমি দিন দিন শুদ্ধ হবে, তোমার দিন দিন খুব উন্নতি হবে, লোকে দেখে অবাক হবে। আমি বেশি আসতে পারবো না, তা হোক, তোমার এমনিই হবে। এরকম ভাবে বলছেন যে আমি বেশি আসতে পারবো না। আমি বেশি আসতে পারবো না মানে কোথায়, এ খুব বলা মুশকিল, কিন্তু আমরা একটু আগে স্মরণ করছিলাম যে আর বছরখানেক বাদে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ, তো সশরীরে উপস্থিত হওয়া ইত্যাদি। আর কলকাতায় যখন আসেন তখন গিরিশবাবুরা উপস্থিত হন, শ্রীরামকৃষ্ণের দর্শন হয় একটু বেশি ঘন ঘন। কিন্তু বললেন যে তুমি কি সুন্দর সব উক্তি, তুমি দিন দিন শুদ্ধ হবে, তোমার দিন দিন খুব উন্নতি হবে, লোকে দেখে অবাক হবে। গিরিশবাবু পরে বলতেন, ওকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অদর্শনের অনেক পরে, যে শ্রীরামকৃষ্ণের কোনো মিরাকল আপনি দেখেছেন, এরকমভাবে কেউ জিজ্ঞাসা করেছেন, গিরিশবাবু বলছেন যে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় মিরাকল আমাকে দেখো, আমি কি ছিলাম আর কি হয়েছি। শ্রীরামকৃষ্ণ বলছেন লোকে দেখে অবাক হবে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাব আবার ঘনীভূত হইতেছে, আবার মার সঙ্গে কথা কহিতেছেন। মা, যে ভালো আছে তাকে ভালো করতে যাওয়া কি বাহাদুরি? মা, মরাকে মেরে কি হবে, যে খাড়া হয়ে রয়েছে তাকে মারলে তবে তো তোমার মহিমা। মায়ের সঙ্গে এরকম কথা হচ্ছে। মারা মানে ওই আর কি, ভেতরের পাশব প্রবৃত্তি, ভেতরের অন্ধ সংস্কার, সেগুলোর নাশ। আর যার কিনা অত্যন্ত বেশি, তাকে যদি তুমি একেবারে কাত করে দিতে পারো তবে তো মা তোমার মহিমা। গিরিশবাবুর প্রসঙ্গে এইসব কথা চলে আসছে।
কি অসাধারণ! যে মায়ের মহিমা কাকে বলে সেটা বোঝো, যে তিনি সব কিছু করতে পারেন, এবং এই গিরিশ, নোটো গিরিশ, তার মধ্য থেকে ভক্ত ভৈরবকে বের করে নিয়ে আসা। তো শ্রীরামকৃষ্ণ এইটি বলছেন, যে মায়ের সঙ্গে ওইটা বললেন যে যে খাড়া হয়ে রয়েছে তাকে মারতে পারলে তবে তো তোমার মহিমা। এটি একটি দিক যেখানে কিনা ওই মায়ের শক্তির কথা শ্রীরামকৃষ্ণ স্মরণ করছেন। আরেকটি দিক হচ্ছে যে তিনি যা কিছু করছেন সবটা মায়েরই ইচ্ছায় এই ভাবটা ফিরে আসছে। আমরা কথামৃততে অনেকবার লক্ষ্য করেছি যে যখনই আমি এই প্রসঙ্গটা আসতে চাইছি, শুধু আমি শব্দ উচ্চারণ নয়, কেউ হয়তো বলেছে আপনাকে দর্শন করা মানেই অসামান্য, এরকম কিছু বলেছে, বা কেউ বলেছে আপনি চাইলেই হয়ে যাবে, ভগবান রাজি হওয়া, আপনি রাজি হওয়া একই, এরকম যখন বলেছে তখনই শ্রীরামকৃষ্ণ যেন এক পা পিছিয়ে এসেছেন, যে আমি কিছু নই, মাই সব। আর এখানে দেখলাম আমরা যে গিরিশবাবুকে বললেন আমি বেশি আসতে পারবো না, তা হোক, তোমার এমনিই হবে, সঙ্গে সঙ্গে মায়ের চিন্তাটি যেন অত্যন্ত স্বাভাবিকভাবে চলে আসছে। আবার মার সঙ্গে কথা কইতেছেন, মা, যে ভালো আছে তাকে ভালো করতে যাওয়া কি বাহাদুরি? মা, মরাকে মেরে কি হবে? যে খাড়া হয়ে রয়েছে তাকে মারলে তবে তো তোমার মহিমা। ওই মায়ের মহিমা যেন আবার নতুন করে তার মনে পড়ছে। তারপরেও কি অদ্ভুত ঘটনা! মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কিঞ্চিত স্থির হইয়া হঠাৎ একটু উচ্চ ঈশ্বরে বলিতেছেন, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি, যাচ্ছি গো মা। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন এরকম। মাস্টারমশাই লিখছেন, যেন একটি ছোট ছেলে দূর হইতে মার ডাক শুনিয়া উত্তর দিতেছে। বললেন, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি, যাচ্ছি গো মা। এই শ্রীরামকৃষ্ণ মায়ের কাছে যেতে চাইছেন। এই কি অপূর্ব! মা কোথায়? মা অন্তরে, বাহিরে, সর্বত্র। আর সেই মাতৃগত প্রাণ শ্রীরামকৃষ্ণের এই রকম বালক সুলভ, লোকে বলে বালক সুলভ, কিন্তু এটা বালকের ভাব, কিন্তু সুলভ নয়। বালকের মতো, বালক যেমন ওই নিজের মাকে ওরকম ভাবে ডাকে, সেই অর্থে সুলভ। আর ইনি জগৎ জননীকে আপন জননী জ্ঞানে ডাকছেন। লোকে তো আর দেখতে পাচ্ছে না, দেখতে পাওয়ার কথাও নয়, কিন্তু সেই কথা যখন শুনছে, সেই কথামৃত যখন শুনছে, সেই অমৃত বাণী যখন শ্রবণ করছে, তখন তারা মুহুর্মুহু হর্ষিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। ঠাকুর আবার নিষ্পন্দ দেহ সমাধিস্থ বসিয়া আছেন। ভক্তেরা অনিমেষ লোচনে নিঃশব্দে দেখিতেছেন। এরকম ঘটছে যে অনিমেষ লোচনে নিঃশব্দে দেখিছেন, চোখের পলক পড়ছে না, সেইভাবে ভক্তরা দেখছেন। আর ঠাকুরের নিষ্পন্দ দেহ সমাধিস্থ বসে আছেন। ঠাকুর ভাবে আবার বলছেন, আমি লুচি আর খাবো না। শ্রীরামকৃষ্ণ কখনো কখনো এরকম বলতেন। মাস্টারমশাই লিখেছেন বিভিন্ন সময় যে এই জগতে মন নামিয়ে রাখার জন্য তিনি এইরকম ভাবে বলতেন। একটু আগেও যে সমাধিস্থ হয়েছিলেন, মাস্টারমশাই সেই বিবরণ দিয়েছেন। তারপরে লিখেছিলেন যে ঠাকুর কিঞ্চিত প্রকৃতিস্থ, কিন্তু এখনো ভাবাবিষ্ট। প্রকৃতিস্থ মানে এই প্রকৃতিতে এসেছেন। গৃহস্থ, যিনি গৃহে থাকেন, ইনি প্রকৃতিস্থ, এই প্রকৃতিতে, আমাদের চেনা জানা প্রকৃতিতে এসেছেন। না হলে তিনি সেই ঈশ্বরীয় আধ্যাত্মিক প্রকৃতির মধ্যেই থাকতে চান, যেন লীন হয়ে যেতে চান। সেই তিনি যখন এই প্রকৃতিতে থাকতে চান, তখন যেন একটা কোনো অবলম্বনকে ধরে এখানে মনটাকে নামিয়ে রাখতে চান। তাই এখানে এই যে মাস্টারমশাই লিখলেন, ঠাকুর আবার নিষ্পন্দ দেহ সমাধিস্থ বসিয়া আছেন, ভক্তেরা অনিমেষ লোচনে নিঃশব্দে দেখিতেছেন। তারপরেই হচ্ছে যে ঠাকুর ভাবে আবার বলছেন, আমি লুচি আর খাবো না। কি মধুর দৃশ্য এগুলি! মাস্টারমশাই লিখছেন, পাড়া হইতে দুই একটি গোস্বামী আসিয়াছিলেন, তাহারা উঠিয়া গেলেন। গোস্বামী যারা ছিলেন তারা উঠে গেলেন। এটা হঠাৎ মাস্টারমশাই দিলেন কেন বোঝা মুশকিল, তবে এমন হতে পারে যে ঠাকুর
ওই যে মায়ের নাম করছেন, তো সেইখানে হয়তো একটু তারা প্রাচীনপন্থী সেই বৈষ্ণব মানুষ গোস্বামী, তাদের হয়তো ভালো লাগেনি, তারা উঠে গেছেন। এইরকম সব অদ্ভুত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ধর্মকে নিয়ে একেবারে রয়েছেন। তিনি ধর্ম বলতে এই সম্প্রদায় ওই সম্প্রদায় বোঝেন না, সকলের মধ্যে থেকে তিনি ভাব গ্রহণ করেন, সকলের মধ্যে থেকে অপূর্ব ভাব গ্রহণ করেন। সেই শ্রীরামকৃষ্ণ ভক্তের মজলিস করে দেবেন্দ্রবাবুর বাড়িতে যে রয়েছেন, আমরা সেটি শ্রবণ করছি আর ভাবছি যে পরের যে প্রসঙ্গটি আছে, দেবেনবাবুর বাড়িতে কুলফি বরফ আসবে এবং সব আনন্দ হবে, সেটি আমরা একটু সময় নিয়ে আগামীকাল শুনব শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে শুনব যখন আপনারা আমরা আবারও একসঙ্গে মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। কথায় কথায় কথামৃত শুরুর সময় থাকে রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 791 পৃষ্ঠায়, আর আগেই উল্লিখিত হয়েছে রয়েছি 6 এপ্রিল 1885 সালের প্রসঙ্গে। তো আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ যা করছেন তার মধ্যে সত্যি সত্যি ধর্মভাব ওতপ্রোত হয়ে রয়েছে, ধর্মভাব ওতপ্রোত হয়ে রয়েছে। গোস্বামীজি যারা ছিলেন তারা উঠে গেছেন, কিন্তু আমরা ওই প্রসঙ্গেরকে ত্যাগ করতে পারবো না, আমরা ওর মধ্যে থাকবো। আজকের অনুষ্ঠানের এই পর্বে আমরা ভাবছি যে কি অপূর্ব ঘটনা ঘটে যাচ্ছে, মাস্টারমশাইয়ের চোখের সামনে ঘটে গেছে। আমরা সেগুলি অধ্যয়ন করেছি, যেন আমাদের মনের সামনে ঘটে গেছে এবং ঘটছে। কিরকম? এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান শুনছিলেন, সংকীর্তন হচ্ছিল, তো প্রথমে ছিল কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে। তারপরে ব্রজগোপীদের অবস্থা বর্ণিত হলো গানে, রে মাধবী আমায় মাধব দে। এই যে পরিবেশ সৃষ্ট হয়েছে, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছেন, তারপরে কিঞ্চিত প্রকৃতিস্থ হচ্ছেন, কিন্তু তখনও ভাবাবিষ্ট। এইরকম সময় মায়ের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলেন, সেই ঈশ্বরীয় বাক্য বিনিময় হতে শুরু করছে। ওদিক থেকে কি আসছে বোঝা যাচ্ছে না, নিশ্চয়ই আসছে, না হলে আর এরকম সংলাপের মতো করে হয় কি করে? সেটি মায়ের সঙ্গে হচ্ছে। তাহলে যিনি শ্রী গৌরাঙ্গের ভাব, গোপীদের ভাবের মধ্যে ছিলেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন, তিনি আবার মায়ের কথা বলছেন। এটি সচরাচর সাধক জীবনে দেখতে পাওয়া যায় না। সাধক জীবনে যদি বিভিন্ন ভাবের প্রতি শ্রদ্ধা থাকে, তাও একটি ভাবে এরকম সমাধিস্থ হয়ে আরেকটি ভাবে সুইচ ওভার করা, টগল করা, এ দুর্লভ বললে অনেক কম বলা হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সেটা হচ্ছে। তিনি ধর্মমূর্তি, শুধু ধর্ম সমন্বয়কারী নয়, অনেক হালকা শোনাবে সেই কথাকে, যে টেনে টুনে জুড়ে দিয়ে থিওরিটিক্যালি থিওলজিক্যাল দিক থেকে করছেন ওরকম নয়। তার মধ্যে সমস্ত ধর্ম রয়েছে, সমস্ত ধর্ম আনন্দে অবস্থান করছে, এই শ্রীরামকৃষ্ণের ভাব। সেই জন্য তিনি ধর্মমূর্তি। এই যে দেবেন্দ্রবাবুর বাড়িতে যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, একে দেবেন্দ্রবাবু দেখছেন, অন্যরা দেখছেন, এবং দেখে তাদের আনন্দ হচ্ছে। দেবেন্দ্রবাবু পরবর্তীকালে লিখছেন, ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। এই যে শ্রীরামকৃষ্ণ, যিনি ধর্মমূর্তি, যিনি সর্বগুণান্বিত, তাকে অন্যরা দেখেছেন, দেবেন্দ্রবাবু দেখেছেন, চোখ দিয়ে দেখেছেন, মন দিয়ে দেখবার প্রয়াস করেছেন, এবং সেই আনন্দঘন পরিবেশেই আমরা আজকের অনুষ্ঠান সমাপন করি। ওই দেবেন্দ্রবাবু রচিত স্তোত্রটি বা ভজনের পংক্তি স্মরণ করে, উচ্চারণ করে, ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ, ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।